আমরা যখন বাইরের কোনো দেশে পড়তে যেতে চাই তখন আমাদের মাথায় যেই জিনিসটা সবথেকে বেশি ঘুরে সেটা হচ্ছে ওই দেশে যে আমি অ্যাজ এ স্টুডেন্ট পার্ট টাইম কোনো জব ম্যানেজ করতে পারবো কিনা। এই জিনিসটার উপরেই আমাদের ডিপেন্ড করছে টিউশন ফিস, আমাদের লিভিং এক্সপেন্স অ্যান্ড এভরিথিং। সো আমি অস্ট্রেলিয়াতে আসার পরে এই 5 মাসে 10 থেকে 12টার মতো জব অলরেডি ম্যানেজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আমি কি কি স্টেপ ফলো করে এই জবগুলো ম্যানেজ করতে পেরেছি সেই সকল বিষয় নিয়ে এই ভিডিওটা সাজানো। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভালো কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনারাও এখানে এসে অস্ট্রেলিয়াতে এসে খুব ইজিলি পার্ট টাইম জব ম্যানেজ করতে পারবেন। সো উইদাউট ফার্দার অ্যাডিউ লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাহসান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিও টপিক আমি আগেই বলেছি যে কিভাবে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি অস্ট্রেলিয়াতে এসে পার্ট টাইম জব ম্যানেজ করতে পারবেন। আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো পার্ট টাইম জব ম্যানেজ করেছি খুব অল্প সময়ের ভিতরে, এবং আমার কাছে মনে হয় সিডনিতে পার্ট টাইম জব ম্যানেজ করা আসলে খুব ডিফিকাল্ট কিছু না। আপনি যদি কিছু সিম্পল স্টেপস ফলো করেন তাহলে কিন্তু পার্ট টাইম জব আপনারা খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই টিপসগুলোই শেয়ার করতে যাচ্ছি। সো পার্ট টাইম জব ম্যানেজ করা সব থেকে প্রথম এবং সহজ যে টিপসটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনাদের সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ থাকতে হবে। সেগুলোর মধ্যে কি আছে? সেগুলোর মধ্যে আছে হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে আপনি অনেক ধরনের বিজ্ঞাপন পাবেন, এবং আমি নিজেও ফেসবুক মার্কেট প্লেস থেকে একটা বা দুইটার মতো জব আমি ম্যানেজ করতে পেরেছিলাম। এরপরে হচ্ছে গামট্রি। আমি গামট্রির কথা এই জন্যই বলবো যে আমি যতগুলো জব ম্যানেজ করতে পেরেছি তার ভিতরে আমি 80% জব গামট্রির মাধ্যমে আমি ম্যানেজ করতে পেরেছি। সো গামট্রি হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনি আসলে বাসা ম্যানেজ করতে পারবেন, সেখানে আপনি জব ম্যানেজ করতে পারবেন, সেখানে আপনি সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কিনতে পারবেন। সো এই প্ল্যাটফর্মটা এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি মেসেজ দিলে কোনো একটা জবের জন্য আপনি যদি ইনকোয়ারি করেন এবং আপনি যদি তাদেরকে মেসেজ দেন, আমি দেখেছি যে 80 থেকে 90% টাইম তারা রিপ্লাই দেয়, হয় পজিটিভ না হয় নেগেটিভ, বাট তারা রিপ্লাই দেয়। এবং আমরা অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা যেই ধরনের জব আসলে খুঁজি পার্ট টাইম জবগুলো, সেগুলো আসলে এই গামট্রিতেই বেশি পাওয়া যায়। এছাড়া আরও কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেরকম ইনডিড এবং সিক। আমার মনে হয় যে ওই ধরনের প্ল্যাটফর্মগুলোতে আসলে প্রফেশনাল জব বেশি পাওয়া যায়, বাট এই গামট্রি যে অ্যাপটা আছে সেখানে এই আমাদের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আসলে পার্ট টাইম জবগুলো বেশি পাওয়া যায়। সো ফেসবুক মার্কেট প্লেস অ্যান্ড গামট্রি, এই দুই জায়গায় আপনারা যদি একটু নজর রাখেন তাহলে কিন্তু জব ম্যানেজ করা আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। সেকেন্ড যে টিপসটা সেটা হচ্ছে যে আপনাদের ফ্রেন্ডের থ্রুতে আপনাদের জব ম্যানেজ করতে হবে। আপনারা যখন অস্ট্রেলিয়াতে আসবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, তখন আপনারা যখন ইউনিভার্সিটিতে যাবেন পড়াশোনা করতে, তখন দেখবেন আপনার যে ক্লাসমেটস তারা অনেকেই অনেক জায়গায় জব করছে। তো আপনাদেরকে তাদের সাথে একটা কমিউনিকেশন করতে হবে, তাদেরকে বলতে হবে যে আপনারাও জব খুঁজছেন। তাতে করে যে জিনিসটা হবে, আসলে এখানে যে জবের যে সিস্টেমটা সেটা যে এই ধরনের জবগুলো যেগুলো পার্ট টাইম জব, যেগুলোতে কোনো ধরনের স্কিল লাগে না, যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করে, সেই জবগুলোতে আসলে আপনাকে আলাদা করে ইন্টারভিউ নিয়ে কিছু যাচাই করার কিছু নেই। এই জবগুলো যে কেউ করতে পারে। হ্যাঁ, তো তারা যে কাজটা করে, ধরেন আপনি এখন একটা শপে কাজ করছেন, তো এইখানে আপনি যখন কাজ করতে থাকবেন তখন আপনার ফ্রেন্ড আপনাকে এসে বললো যে আমি ওই জায়গায় কাজ করতে চাই। তখন আপনি কি করবেন? আপনার যে বস আছে বা যে ওনার আছে দোকানে, তার সাথে আপনি কথা বলবেন যে আমি তো এখানে কাজ করছি, আমার ফ্রেন্ডও এখানে জয়েন করতে চায়। তো শপ ওনার কি করবে? শপ ওনার ভাববে যে এই ছেলেটা এখানে কাজ করছে এবং সে ভালো কাজ করছে, সো সে যদি তার ফ্রেন্ডকে নিয়ে আসে হয়তো সেও ভালো কাজ করবে। সো তার অনেকটা হ্যাসেল কমে যাবে। সে কিন্তু আর ওই গামট্রিতে বা অন্য কোনো প্ল্যাটফর্মে আর কোনো জবের অফার দিবে না। তারা ডিরেক্ট আপনার ফ্রেন্ডকে আপনার সাথে নিয়ে নিবে, যাতে করে আপনারা একসাথে দুইজন খুব ভালোভাবে কাজ করতে পারেন। সো এই ফ্রেন্ডের রেফারেন্সে জব কিন্তু এখানে অনেক বেশি হয়। সো সোশ্যাল মিডিয়াতে আপনারা চোখ রাখবেন এবং এই জায়গাটাতে ফোকাস রাখবেন যে আপনার ফ্রেন্ডরা কোথায় কাজ করছে, তাদের সাথে একটা ভালো রকম সম্পর্ক রাখার চেষ্টা করবেন। সো তারা কিন্তু আপনাদের আসলে জব ম্যানেজ করে দিতে পারবে। এর পরের টিপসটা আসলে এজেন্সির থ্রুতে। এখানে সিডনিতে আসার পরে আমি যে জিনিসটা দেখতে পেরেছি, সেখানে আসলে অনেক ধরনের এজেন্সি রয়েছে যাদের কাজ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায় ওয়ার্কার সাপ্লাই দেয়। তারা মানুষদেরকে সেখানে রিক্রুট করে তাদের জন্য। ধরেন আপনি একটা হোটেলে জব করতে চাচ্ছেন, তো হোটেলের জন্য আলাদা একটা এজেন্সি রয়েছে যাদের কাজ এরকম ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কালেক্ট করে তাদেরকে বিভিন্ন হোটেলে পাঠায়। আবার ধরেন আপনি ওয়্যার হাউসে জব করবেন, সো ওয়্যার হাউসেও এরকম আরো অনেক এজেন্সি রয়েছে যারা বিভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একসাথে কালেক্ট করে, একসাথে গেদার করে, তারপর কি করে, তারপর তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়্যার হাউসে তারা তাদেরকে পাঠায় কাজের জন্য, এবং সেই এজেন্সিগুলোই আপনাদেরকে পে করবে। সো এই এজেন্সির থ্রুতে কিন্তু আমার জব হয়েছে ওয়্যার হাউসে। অ্যান্ড এই এজেন্সিগুলো আপনারা আসলে কিভাবে পাবেন? সো এই এজেন্সি
এজেন্সিগুলোর খবর আসলে খুব বেশি সোশ্যাল মিডিয়ায় আসলে দেখা যায় না। হ্যাঁ, তো আপনাদের যে কাজটা করতে হবে, এই যে আপনাদের যেই ফ্রেন্ডরা রয়েছে তাদের থ্রুতে বা যারা এখানে এক্সপেরিয়েন্স, যারা এখানে আপনার আগে এসেছে এবং হচ্ছে যারা এই ধরনের জিনিসগুলো হচ্ছে ফেস করেছে। ফর এক্সাম্পল আমি হচ্ছে আপনাদের থেকে হয়তো 5-6 মাস আগে এখানে এসেছি। সো আমার সাথে কিন্তু এরকম অনেকগুলো এজেন্সির একটা সম্পর্ক হয়েছে অলরেডি। সো আপনারা কি করবেন, আপনারা আসার পরে এরকম মানুষদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করবেন যারা হচ্ছে এই এজেন্সিগুলোর নাম্বার আপনাদের দিতে পারে। সো আপনারা এই এজেন্সিগুলোর নাম্বার নিয়ে তাদের সাথে ডিরেক্ট হচ্ছে তাদেরকে কল করবেন, মেসেজ দিবেন, অথবা ইন পার্সন তাদের অফিসে যেয়ে উপস্থিত হবেন এবং আপনারা বলবেন যে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং আমি হচ্ছে কাজ করতে চাই। আপনাদের হচ্ছে তারা নিয়ে নিবে, তার কারণ হচ্ছে তাদেরও দরকার আসলে লোক। হয়তো প্রথমে আপনারা খুব বেশি শিফট পাবেন না, হয়তো এমন হতে পারে যে তাদের এখন স্টাফ অনেক বেশি, বাট তারপরও আপনাদেরকে কিন্তু তারা রিক্রুট করবে এবং হয়তো শিফট কম দিবে, বাট আপনারা কিন্তু কাজ করতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনাদের ম্যানেজ করতে হবে। সো আপনারা যদি অস্ট্রেলিয়াতে আসেন, আসার পর সিডনিতে আসেন অ্যাকচুয়ালি, এবং আপনারা যদি এরকম জব ম্যানেজ করতে চান বা আপনাদের যদি মনে হয় যে ইউ নিড হেল্প, তাহলে হচ্ছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে আমার জানা মতে যেরকম এজেন্সিগুলোর সাথে আসলে আমি কাজ করেছি এবং যে এখন আর কাজ করছি না, হয়তো অন্য কোথাও জব করছি, বিকজ অল দ্য টাইম উই হ্যাভ টু সুইচ। হ্যাঁ, এখানে হচ্ছে কোনো জবই আসলে এরকম পার্মানেন্ট জব না। আপনি যদি বেটার অপরচুনিটি পান তাহলে ওই জবটা ছেড়ে আপনি হচ্ছে আরেকটা জবের দিকে মুভ করবেন। সো এজেন্সিগুলোর নাম্বার হচ্ছে আপনাদের আমি শেয়ার করতে পারবো। সো এই তো এইভাবে হচ্ছে আপনারা কিন্তু খুব ইজিলি জবগুলো ম্যানেজ করতে পারবেন। By the way, I want to give a big thanks to today's sponsor, Top Tutors Hub. If you're an international student, you are studying in Australia, USA, Canada, or UK, Top Tutors Hub can be your life-saving. If you're struggling with your assignments, tight deadlines, or scheduling, they can help you in this regard because they are the most experienced tutors out there. They know how to help students. And the best thing about this is it is very simple. You just have to tell them what your requirements are, and they can suggest experienced tutors according to your requirements. So at the end of the day, you will get the best out of it. And as an international student myself, I know how stressful it can be sometimes, maintaining jobs and doing all the responsibilities, maintaining all the things and still studying, you know. So at the end of the day, when you have the experienced tutors in your side, they can be a life-saving thing for you guys. So the link will be in the description box. So I guess that you should give it a shot and see how it goes. বাট আরেকটা হচ্ছে টিপস যেটা আমি সকলকেই দিব, সেটা হচ্ছে যে প্রথমে আসার পরে যখন আপনি জব খুঁজবেন তখন কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে আপনার আসলে খুব বেশি বাছাই করার কিছু নেই। আর তার কারণ হচ্ছে এখানে আসার পরে আপনি অলরেডি হচ্ছে আপনার কোনো স্কিল নেই, অ্যান্ড হচ্ছে আপনার এখানে তেমন কোনো পরিচিত লোকজন নেই সো যে আপনাকে হচ্ছে ওই জায়গায় নিয়ে যেতে পারবে। আপনি আপনার নিজেরটা হচ্ছে নিজেই ম্যানেজ করছেন সব কিছু। সো সেই মুহূর্তে আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আপনি যেই জবই পাবেন সেটা দিয়ে স্টার্ট করেন। আমি আসার পরে যা হাতের সামনে পেয়েছি আমি সেটা নিয়ে স্টার্ট করেছি এবং প্রত্যেক দিনই হচ্ছে আমার ইমপ্রুভমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ, এবং হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমার জবগুলো আর একটু ভালোর দিকে গিয়েছে। সো এইভাবে হচ্ছে আপনাদের আসলে আমার মনে হয় থিঙ্ক করা উচিত, কারণ এখানে আমি অনেকেই দেখতে পাচ্ছি যারা যে কাজটা আসার পরে যে কাজটা করে যে মন মতো যদি জব না হয়, যে এই জবটা আমি করতে চাই না, অমুক জব করতে পারবো, অমুক হচ্ছে করতে পারবো না, ওখানে হচ্ছে স্যালারি এরকম, এখানে হচ্ছে স্যালারি এরকম, তো এত কিছু চিন্তা করে তারা কিন্তু আসলে জব ম্যানেজ করতে পারে না। এবং তারা যখন জব ম্যানেজ করতে পারে না তখন তারা কি বলে, তারা বলে যে সিডনিতে আসলে জবের অনেক ক্রাইসিস, এখানে আসলে জব পাওয়া যায় না। আসলে জব পাওয়া যায়, কিন্তু আপনি হয়তো যে জবটা খুঁজছেন সেই জবটা আপনি সেই মুহূর্তে পাচ্ছেন না, বাট আপনি চেষ্টা করলে কিন্তু অন্য একটা জব ম্যানেজ করতে পারবেন। এবং আপনি যখন অন্য একটা জব ম্যানেজ করতে পারবেন সেখানে হয়তো আপনার পেমেন্টটা খুব লো, সেখানে হয়তো হচ্ছে আপনি যেই পজিশনে নিজেকে দেখতে যাচ্ছেন হয়তো সেটা সেই পজিশন না, বাট দিন শেষে সেখানে যাওয়ার পরে আপনার কিন্তু নেটওয়ার্কিং হবে। ফর এক্সাম্পল আমি যে ওয়্যার হাউসে জব করছি সেটা কিন্তু আমার করতে একদমই ভালো লাগেনি এবং সেটা হচ্ছে খুব ফিজিক্যাল ওয়ার্ক, বাট স্টিল সেখানে যাওয়ার পরে আমি কিন্তু অনেকের সাথেই হচ্ছে কথা বলতে পেরেছি, আমার একটা নেটওয়ার্কিং গ্রো হয়েছে। ওখানে হচ্ছে বাঙালি অনেকেই ছিল যাদের সাথে হচ্ছে আমার কথা হয়েছে, এবং পরবর্তীতে আরেকটা জব ম্যানেজ করার ক্ষেত্রে সেই বাঙালি হচ্ছে ভাইরা কিন্তু আমাকে হেল্প করতে পেরেছে। সো এভাবেই আপনার আসলে একটা কমিউনিটি গ্রো হবে, আপনার একটা নেটওয়ার্কিং হবে। সো আপনার সেই দিকে ফোকাস রাখা উচিত, তাহলে আপনার জব ম্যানেজ করতে কোনো রকম সমস্যা হবে না। সো আপনারা যদি সিডনিতে আসার পরে জব ক্রাইসিসে ভোগেন বা হাউজিংয়ে কোনো সমস্যা ভোগেন বা আপনাদের যদি পার্টিকুলার কোনো রকম হেল্প দরকার হয়, আপনারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আসলে খুব এক্সপিরিয়েন্স না এখানে, তারপরেও আমার সাধ্য মতে আমি যতটুকু হচ্ছে বুঝেছি এই কয়েকদিনে আমি আমার জায়গা থেকে হয়তো সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা আমি হচ্ছে এখন পর্যন্ত শেয়ার করিনি, এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অ্যান্ড হয়তো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে আমি একটা নতুন জব স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে একটা এজেন্সির সাথে। আপনারা যদি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে
আসেন আই গেস আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং হচ্ছে আমরা হয়তো একসাথে অফিসে বসে হয়তো চা খাবো এবং হচ্ছে আপনার যে ফিউচার প্ল্যানটা সেটা নিয়ে ডিসকাস করতে পারবো এবং আপনাকে একটা গাইডলাইন দিতে পারবো, কারণ সেই অফিসে অনেক এক্সপার্ট লোকজন আছে, হয়তো আপনাকে তাদের সাথে হচ্ছে মিট করাবো এবং তারা আপনাকে একটা ফিউচার প্ল্যান সম্পর্কে একটা ভালো ধারণা দিতে পারবে যে আপনি আসলে কিভাবে আপনার জিনিসগুলো সব বুঝাবেন এখানে সিডনিতে। সো ইয়া, দিস ইজ অল ফর টুডে। I guess this video was helpful for you guys, and see you guys next time.